আজ সারাদিন বন্ধুরা মিলে অনেক আনন্দ করলাম। কি আনন্দ করলাম, কোথায় কোথায় বেড়াতে গেলাম, আর ওদেরকে কি বা রেঁধে খাওয়ালাম, তার বিস্তারিত নিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাহমুদা আপু, মাহমুদাস টাইনি ওয়ার্ল্ডের আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, আপনারা টেবিলে দেখছেন অনেক মজার মজার খাবারগুলো সাজানো আছে, আর এই সবগুলোই আমার বন্ধুরা আমার জন্য নিয়ে এসেছে। আমরা আসলে সবাই বিজি থাকি, তারপরেও একটু সময় পেলেই আমরা এরকম হুটহাট করে সবাই একত্র হয়ে যাই আনন্দ করার জন্য। এবারেও সেম হয়েছে, খুব শর্ট নোটিসে আমরা আবার সবাই একত্রিত হয়ে গেছি একটু আনন্দ করব এই আশায়। ওদের রিকোয়ারমেন্ট ছিল ওরা ডাল ভাত খাবে সাথে ভর্তা দিয়ে, তো আমি সেটারই ব্যবস্থা করছিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন ওরাও আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে। আমরা আসলে এভাবেই একসাথে সবাই মিলে কাজ করতেও পছন্দ করি, খুব আনন্দ পাই। যেহেতু খুব শর্ট নোটিস আর ওদের রিকোয়ারমেন্ট ডাল ভাতের ছিল, তো খুব একটা আয়োজন করা হয়নি। তো এখানে গরুর মাংস রান্না করেছিলাম, চিংড়ি ভর্তা করেছিলাম, বাদাম ভর্তা করেছিলাম, আর রুই মাছ রান্না করেছি, আর মাসকলাইয়ের ডাল রান্না করেছি। আর এখানে ছিল নোয়াখালীর বিখ্যাত লোনা ইলিশের মরিচ রান্না। এটা খেয়েছেন আর ভালো লাগেনি এরকম মানুষ খুব কমই আছে। আর এখানে ছিল শসা আর টমেটোর সালাদ। এই সালাদটা এভাবে করে খেতে আমরা সবাই খুব পছন্দ করি। আর এপাশে লাউ চিংড়িও রান্না করেছিলাম। লাউ চিংড়িটাও খেতে বেশ মজাই হয়েছিল। আর সাথে একটু পোলাও, সাদা ভাত, এগুলো তো ছিলই। তো যাই হোক, খাবার রান্না বান্না শেষ করে আমি টেবিলে গুছিয়ে নিয়েছি। আর ছোট মেম্বারদেরকে সবার আগে খাবার দিয়ে দিয়েছি, পরে আমরা বড়রা খাবো একসাথে। ওদেরকে খাবার দিয়ে আমি ওদের কাছ থেকে আমার খাবারের রিভিউ নিচ্ছিলাম। অসাধারণ। এবার রিহান বলো, বাবা খাবার কেমন লাগতেছে বলো। ভর্তাটা ভালো হয়েছে। এটা আপনার অলরাউন্ডার। অলরাউন্ডার সেই। এটা আপনার ভালো যাবে হইলো এই যে ডালের সাথে। আচ্ছা, আর এমনি তো ডালটা সব কিছু দিয়ে যায়। তাই ডালটাও মজা হয়েছে। সব কিছু ঠিক আছে, মজা নেই। টোটালি সব কিছু মজা হয়েছে। থ্যাংক ইউ। কত দিবা রিভিউ? 10 out of 10। 10 out of 10। থ্যাংক ইউ। অরেন বলছে অসাধারণ। ও শুধু এই ওয়ার্ড বাদে তুমি না ওটা তো তো যাই হোক, আমরা তো ওদের সাথে অনেক দুষ্টুমি করলাম। তারপরে ওদের খাওয়া শেষ হয়ে গেলে আমরাও বড়রা খেতে বসে গিয়েছিলাম। ভিডিওর কোথাও কোনো অংশে এতটুকু ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা আমরা সবাই জানি একটা ভিডিও মেক করতে কতটা পরিশ্রম করতে হয়। আর এই সকল কষ্টই খুশিতে পরিণত হয় যখন ভিডিওতে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার দেখতে পাই। ভিডিওর কোন অংশে কতটুকু ভালো লেগেছে বা কোন অংশটা ভালো লাগেনি, কোনটা আরো বেশি বেটার করার প্রয়োজন ছিল, সেগুলো কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। এত কষ্ট করে ভিডিও মেক করার সার্থকতা তখনই হবে যখন সেটা আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আর এদিক থেকে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্বটা চলছে। খেতে খেতে কিন্তু আমরা অনেক গল্পগুজব করছিলাম, অনেক মজা করছিলাম। আসলে আমরা বন্ধুরা যখন একসাথে হই তখন আমাদের গল্পের টপিকে শেষ থাকে না। দুনিয়ার যত ধরনের টপিক আছে আমরা সবগুলোই একবার টাচ করে আসি। তারপরেও আমরা যখন বাসায় ফিরে আসি তখন আমাদের মনে হয় যে ইস, এই টপিকে কথা বলাটা বাকি রয়ে গিয়েছিল, ওই কথাটা বলতে পারলে আর একটু ভালো হতো। তো এটা আবার আমরা জমিয়ে রাখি পরের বারের জন্য। আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে নিয়েছি, আর বিকালে বেরিয়ে গিয়েছি। বিকালের চাটা আমরা বাইরে খাবো, এই জন্য আমরা আসলে শহরের কোলাহল থেকে বাইরে কোন দিকে যাওয়া যায় সেটাই চিন্তা করছিলাম। আর চিন্তা করতে করতে আমরা 300 ফিটের দিকে রওনা হয়ে গেলাম। কোনো নামি দামি রেস্টুরেন্ট নয়, আমাদের টার্গেট ছিল আমরা কোনো একটা টং ঘরে গিয়ে চা খাবো। আসলে আমাদের যখন যেটা মনে হয়, যেটা দিয়ে আমরা এনজয় করতে পারবো সেটাই আমরা করে ফেলি। তো অনেকক্ষণ ড্রাইভ করার পরে আমরা একটা চায়ের দোকান খুঁজে পাই। এই দোকানের মালিক ছিলেন এই আপা। এই আপাই আমাদেরকে চা বানিয়ে খাইয়েছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার চায়ের দাম কত। উনি বললেন দুধ চা হচ্ছে 20 টাকা করে আর মালাই চা 30 টাকা করে। আমরা সবাই দুধ চাই নিয়ে নিলাম। আপনার চা কি স্পেশাল? ও গরুর দুধ। ও তাহলে তো ঠিক আছে। তাহলে তো ঠিক আছে। যেমনটা শুনছিলেন, এই আপার চায়ের স্পেশালিটি হচ্ছে উনি গরুর দুধের চা করেন। আমি আবার খুব মনোযোগ দিয়ে ওনার স্পেশাল চায়ের রেসিপিটা দেখে নিচ্ছিলাম। গরুর দুধের চা তো আমরা মোটামুটি বাসায় সবাই বানিয়ে খেয়ে থাকি, তো উনি আর স্পেশাল কোন ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করেন ওটাই দেখার অপেক্ষায় ছিলাম। অনেকক্ষণ থেকে খেয়াল করছিলাম উনি এখানে কি কি দিচ্ছেন। তো উনি যা দিচ্ছেন এখানে তার সবই প্রায় আমরা ইউজ করে থাকি, বাট স্পেশাল জিনিসটা এখনো আমি দেখতে পেলাম না। ফাইনালি আমাদের সবার চোখে পড়লো ওনার স্পেশাল আইটেমটা, আর সেটা ছিল
খেজুরের রসের ঝোলা গুড়। অথেন্টিক খেজুরের রসের গুড়ের যে একটা স্মেল আছে, ওই স্মেলটাই আমরা চায়ে পাচ্ছিলাম, আর সেটাই আমাদের চাকে স্পেশাল করে দিল। তবে এই গুড়টা বাদ দিয়ে আমরা শুধু চা যদি খেতাম তাহলে সেটা এভারেজ ছিল। আমরা তো সবাই মিলে চাটা অনেক এনজয় করলাম, আর সাথে অনেক 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 মশার কামড় এনজয় করলাম। শুধু চা খেয়ে আমাদের মন ভরলো না, তো আমরা আরেকটু দূরে গেলাম আরেকটা স্পেশাল আইটেম টেস্ট করার জন্য। আর সেই স্পেশাল আইটেমটা ছিল বিখ্যাত নাগা সিঙ্গারা। আর গাইস, নাগা সিঙ্গারা তো নাগা সিঙ্গারাই, এটার টেস্ট যে কেমন ছিল তা একটু পরে আপনারা বুঝতে পারবেন। এখানে তো অনেক অনেক ভিড় ছিল, আর অনেক অনেক ব্লগার আপু ভাইয়ারা এসেছিলেন এখানে ভিডিও বানাতে। বিখ্যাত এই নাগা সিঙ্গারা খাওয়ার জন্য ফার্স্টেই আপনাকে কিন্তু লাইন ধরে দাঁড়াতে হবে। লাইন ধরে দাঁড়িয়ে কিন্তু আপনারা সিঙ্গারা পাবেন না, লাইন ধরে দাঁড়িয়ে আপনাদেরকে রিসিট কাটতে হবে। আপনি কোন আইটেম কত পিস নেবেন সেটার রিসিট কাটা শেষ হয়ে গেলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে কখন আপনার সিঙ্গারাটা ভাজা হবে আর সিরিয়ালে আপনার টান আসবে। আপনারা যারা আনকমন রেসিপি ট্রাই করতে পছন্দ করেন তারা একবার হলেও চলে আসতে পারেন বিখ্যাত এই নাগা সিঙ্গারা খাওয়ার জন্য। এখানে শুধু সিঙ্গারাই না, এখানে পুরি, বেগুনি, এরকম আরো অনেক আইটেমই পাওয়া যায়। আপনাদের যার যেটা পছন্দ হয় সেটাই অর্ডার করে নিতে পারেন। আমার তো আবার ওদের সবকিছু খুঁটিয়ে দেখা যায়, তাই ওদের কিচেনে চলে এসেছি। আমি এখানে দেখছিলাম ওরা কিভাবে পুরিগুলো বানাচ্ছে, সিঙ্গারা বানাচ্ছে, আর এগুলো তেলে ভাজছে। অনেক অপেক্ষার পরে এট লাস্ট আমাদের সিঙ্গারাটা চলে এসেছে। আমরা সবাই মিলে নাগা সিঙ্গারার চ্যালেঞ্জ নিয়েছিলাম কে কয়টা সিঙ্গারা খেতে পারে, কিন্তু গাইস বিশ্বাস করেন একটার বেশি সিঙ্গারা আমাদের কারো পক্ষেই খাওয়া পসিবল ছিল না। সিঙ্গারাটা খেতে কিন্তু অনেক টেস্টি ছিল, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এটা খেয়ে আমাদের কি অবস্থা হয়ে গিয়েছিল সবার। আসলে এই সিঙ্গারাটা যে এতটা ঝাল হবে এটা আমরা কেউই কল্পনাও করতে পারিনি। ঝালের জন্য আমাদের সবার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। আমরা কে কি খাবো আর কে কি করব ভেবে পাচ্ছিলাম না। আমাদের পাশেই একটা চাচা কিছু কলা নিয়ে এসেছিলেন বিক্রি করার উদ্দেশ্যে, তো আমরা আর কিছু না পেয়ে কলাগুলোই খাওয়া শুরু করে দিলাম। আমরা এক একজন যে কে কয়টা করে কলা খেয়েছি সেটা আসলে গুণে শেষ করা যাবে না, আমাদের ঝাল তবুও শেষ হচ্ছিল না। তবে সিঙ্গারাটা খেতে কিন্তু খুব মজা ছিল, এটা আমরা বেশ এনজয় করেছি। এদিকে আমার ফ্রেন্ড গিয়েছিল গাছ থেকে কিছু বড়ই আনার জন্য, কিন্তু নিতে পারেনি। বড়ইগুলো খুব কাঁচা ছিল আর গাছেও অনেক কাটা ছিল, তাই তো সারাদিনের ঘোরাফেরা শেষ। এখন আমরা গান গাইতে গাইতে বাসায় চলে যাচ্ছি। আপনারা গান শুনতে থাকেন আর আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না, ঘুম সার্থক। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আগে কি সুন্দর